আমি বলবো যে সব সময় উগ্র মেজাজ না দেখাতে, যেটা আমার সাথে দেখে আসছে। সবাই তো আর সহ্য করবে না মুখ বুঝে, তো যেন ঠান্ডা মাথায় চলে, এটাই অ্যাডভাইস করবো তাকে আর কি। 2023 সালের একটা মারামারির মামলা ছিল, সেই মামলার আজকে হাজিরা ছিল আমাদের, আমরা এই জন্য এসেছিলাম। এটা আসলে আমি আমার বা তার মুখের কথাতেই কিছু না, যেটা নথি বা যেটা আসলে আপনারা জানতে পেরেছেন অফিসিয়ালি সেটাই হয়েছে। এখানে কোনো নতুন কোনো মামলার উদ্ভব হয়নি। অনেক অনেক ভাই, 4 বছরে অনেক মামলা সাক্ষী ছিল কি? সাক্ষী ছিল। এবং আপনি কি সাক্ষী সঠিকভাবে স্থাপন করতে পেরেছেন কিনা, পুরো ব্যাপারটা যদি বলতেন। এটা নিয়ে যেহেতু এখনো প্রসেসটা শেষ হয়নি, এটা নিয়ে কথা বলার আসলে এখতিয়ার নেই। যখন প্রসেসটা শেষ হবে তখন আমি বলতে পারবো। আচ্ছা, আপনি আসলে শেষ পর্যন্ত মামুনকে কোন পর্যায়ে দেখতে চান, মানে কোথায় দেখতে চান? আসলে আমি দেখতে চাই যে ও যেন সংশোধিত হয়ে একটা শুদ্ধ ভালো মানুষ হোক এবং ভালো জীবনযাপন করুক। আমি সেটাই দেখতে চাই। ওর ভিতরে যেসব খারাপ দোষগুলো আছে সেগুলো আরও বাড়তে না দিয়ে যেখানে আছে সেখানেই যেন থেমে ও যেন একটা সুস্থ ভালো সুন্দর পথে আগায়, সেটাই আমি দেখতে চাই। শুভকামনা, এবং আমি সবসময় চেয়েছি উনি যাতে ভালো একটা জীবনযাপন করেন। তো আমার আন্তরিক শুভকামনা। এটা সেই বলতে পারবে, আমি কিভাবে বলবো। থাকাকালীন কি নেশা করতো কিনা? এটা তো অবশ্যই করেছিল, এবং এখান থেকেই তো আমি ফিরিয়ে আনতে চেয়েছি। এই ব্যাপারে আমি কোনো আর্থিক সহায়তা করিনি তাকে। আচ্ছা, এই ব্যাপার সমাধান হচ্ছে যে যখন থেকে আপনারা ইন্টারেস্টেড হবেন না, কারণ এটা আমাদের একেবারেই ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারটা ব্যক্তিগতভাবেই সলভ হওয়া উচিত, সামাজিক যোগাযোগ মাধ্যমে না আসাই উচিত। একটা জীবনসঙ্গীকে সাপোর্ট হিসেবে যতটুকু সহায়তা করা যায় সবই করেছি। চাই না, মনে রাখতে চাই না, মনে করতেও চাই না। যখন আমরা কোনো ভুল করি তখন কি হয়, তখন আমাদেরকে একটু হ্যাসেল পোহাতে হয়, কিন্তু আমরা সঠিক রাস্তাটা জানি যে এটা ভুল, এটা সঠিক। কিন্তু আমরা যদি ভুল করেই যাই এবং সবাই যদি প্রশ্রয় দিতেই থাকে, তাহলে আমরা কখনোই কিন্তু বুঝবো না যে এটা ভুল। তো ওর আসলে রিয়েলাইজেশনটা আসতে হবে যে এটা ভুল। ও যখন বুঝবে, যখন আমরা একটা লেখা বানান ভুল লিখি, মুছতে হয়, তো ইরেজার দিয়ে মুছে তারপরে লিখতে হয়, এটাই। এটা তো আসলে বলবেই। এটা যারা আসামি তারা সবসময় দেখবেন বলবে, আসামি পক্ষরা সবসময় বলবে, এটা স্বাভাবিক কনসিকুয়েন্স, এটা ওনারা বলবে। এবং আমার কাছে আমার সাথে যেই টর্চার বা যেই অপরাধ করা হয়েছে সেটা আমার কাছে সত্যি, এবং সেই সত্যিটা উপস্থাপন করার জন্য কিন্তু আজকে আমরা আদালত। দেখেছি সে একটা অভিযোগ করেছে যে এবার যে গ্রেফতার হয়েছে আপনি বলেছিলেন এটা হাজিরা দেয় নাই দেখে হয়েছে এবং আইন, কিন্তু সে বলছে আপনি নাকি আর একটা মামলা করেছেন যেটা